জান্নাত হল সেই চিরস্থায়ী শান্তির স্থান যা আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সেখানে নেই কোনো কষ্ট, দুঃখ বা ভয়, শুধুই সুখ, শান্তি ও আনন্দ। তাই প্রতিটি মুসলিমের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত জান্নাত অর্জন করা। ৩০টি গুরুত্বপূর্ণ আমল বিস্তারিতভাবে তুলে ধরা হল। ১. ঈমান সহকারে জীবনযাপন। আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তেকদিরের ওপর দৃঢ় বিশ্বাস রাখা। ঈমান ছাড়া জান্নাত সম্ভব নয়। ২. ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। নামাজ হল ইসলামের স্তম্ভ। এটি মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহর নৈকট্য এনে দেয়। ৩. রমজানের রোজা রাখা। রোজা আত্মাকে পবিত্র করে এবং তাকওয়া বৃদ্ধি করে, যা জান্নাতের পথে নিয়ে যায়। ৪. জাকাত আদায় করা। ধন সম্পদের পবিত্রতা আসে জাকাতের মাধ্যমে এবং এটি গরিবদের অধিকার নিশ্চিত করে। ৫. হজ পালন করা, সামর্থ্য থাকলে। হজ একটি মহান ইবাদত, যা গুনাহ মাফের বড় সুযোগ এনে দেয়। ৬. সত্যবাদী হওয়া। সত্য কথা বলা মানুষকে সৎ পথে রাখে এবং আল্লাহর প্রিয় বান্দা বানায়। ৭. আমানত রক্ষা করা। অন্যের বিশ্বাস রক্ষা করা ঈমানের অংশ। ৮. পিতামাতার সাথে উত্তম আচরণ। মা বাবার খুশি অর্জন করা জান্নাত লাভের অন্যতম সহজ পথ। ৯. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা রিজিক বৃদ্ধি করে এবং আল্লাহকে সন্তুষ্ট করে। ১০. দান সাদকা করা। দান করলে আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দেন। ১১. অসহায়দের সাহায্য করা। গরিব, এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানো মহান আমল। ১২. ধৈর্য ধারণ করা। কষ্ট ও বিপদে ধৈর্য ধরলে আল্লাহ বড় পুরস্কার দেন। ১৩. আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলে অন্তরে শান্তি আসে। ১৪. বেশি বেশি দোয়া করা। দোয়া আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক গড়ে তোলে। ১৫. কুরআন তেলাওয়াত করা। কুরআন মানুষের হৃদয় আলোকিত করে এবং সঠিক পথ দেখায়। ১৬. তওবা করা। ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন। ১৭. গীবত ও মিথ্যা থেকে দূরে থাকা। এগুলো মানুষের নেক আমল নষ্ট করে দেয়। ১৮. অহংকার ত্যাগ করা। নম্রতা ও বিনয় জান্নাতের দরজা খুলে দেয়। ১৯. রাগ নিয়ন্ত্রণ করা। রাগ দমনকারী আল্লাহর কাছে প্রিয়। ২০. উত্তম চরিত্র গঠন করা। ভালো আচরণ একজন মানুষকে জান্নাতের যোগ্য করে তোলে। ২১. মানুষের প্রতি দয়া দেখানো। দয়ালু ব্যক্তিদের প্রতি আল্লাহও দয়া করেন। ২২. সালাম প্রচার করা। সালাম ছড়ালে ভালোবাসা ও শান্তি বৃদ্ধি পায়। ২৩. প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা ঈমানের অংশ। ২৪. মসজিদের সাথে সম্পর্ক রাখা। মসজিদে যাতায়াত ঈমানকে শক্তিশালী করে। ২৫. ইলম অর্জন করা। ধর্মীয় জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে। ২৬. নফল ইবাদত করা। অতিরিক্ত ইবাদত আল্লাহর নৈকট্য বাড়ায়। ২৭. ক্ষমা করা। ক্ষমাশীল ব্যক্তি আল্লাহর বিশেষ রহমত পায়। ২৮. দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া। আখিরাতের কথা বেশি মনে রাখলে মানুষ সঠিক পথে থাকে। ২৯. সব কাজে নিয়ত ঠিক রাখা। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে তা ইবাদতে পরিণত হয়। ৩০. নিয়মিত ইস্তেগফার করা। বারবার ক্ষমা প্রার্থনা করলে গুনাহ মাফ হয় এবং জান্নাতের পথ সহজ হয়। জান্নাত লাভের পথ হল ধৈর্য, ইবাদত, ভালো কাজ ও খারাপ কাজ থেকে দূরে থাকা। প্রতিদিন যদি আমরা একটু একটু করে নিজেদের সংশোধন করি, তাহলে ইনশাআল্লাহ একদিন আমরা সেই চির শান্তির ঠিকানা জান্নাত লাভ করতে পারব।